হ্যালো ফ্রেন্ডস, মাই হ্যাপি ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে সকাল 6:30। হ্যাঁ, ওই রকমই হবে। তো আমি এখন লাতা দিয়ে দিচ্ছি। এই যে সকালবেলা উঠেই সাধারণত মেয়েদের কাজটা কি বলো তো, এই ঘর মোছা, নয়তো কারো লাতা দেওয়া, যার যার যেমন প্লেস আছে। তো আমার এখন প্রথমেই যেটা কাজ, আমি ঝাঁট দিয়ে নিয়েছি আগে, তারপর আগে বাথরুম ধুয়ে এসেছি, আগে বাথরুম ধুয়ে এসেছি, তারপর বাসন ধুয়েছি। এখন ঠান্ডার জন্য না রাত্রিবেলা আমি বাসন ধুইনি, সত্যি কথা বলতে রেখে দিই, যা পরে সন্ধ্যে থেকে সবকে গুছিয়ে রেখে দেবো, একদম সকালবেলা সব উঠেই ধুই। তারপর বাথরুম ধুয়েছি ভালো করে, দিয়ে আসছি ঝাঁট দিয়েছি, লাতা দিয়েছি। এইবার আমি ঝাঁট দেবো। তো খামারটা ঝাঁট দিয়ে লাতা দেওয়ার পরেই, কারণ এই যে পাতা টাতাগুলো ধরো থাকেই যে পরে, সেগুলো তো তুলে ফেলতে হয়, সেজন্য ওই লাতার যে বালতিটা, সেই বালতিটাই তুলে নেব বলে শেষে খামারটা ঝাঁট দিই। সেটাই তুলে নিয়ে ফেলে দিলাম, সুবিধা হলো। তো না হলে আমাকে হয় হাতে করে নিয়ে যেতে হবে, হাতে করে নিয়ে যেতে গেলে ওই একটা একটা করে পাতা আবার পড়ে যাবে। তো তার থেকে আমার সব থেকে ভালো উপায় বাবু, একদম বালতিটা আমি তুলে নেব, দিয়ে ফেলে দিয়েছে, বালতিটা ধুয়ে নিলাম, তাহলে বেশ ঝামেলা মিটে গেল। তো সেই জন্যই। আর দেখো, খামার আমি যতই ঝাঁট দিই পরিষ্কার বলে মনেই হবে না, কারণ হচ্ছে আমার ছেলে, কারণটাই আমার ছেলে। তার কারণ হচ্ছে এই যে দেখো, টাইলসগুলো, পাথরগুলো কেমন বিছিয়ে গোটা খামারে, এইখানে চারটি ওইখানে চারটি জড়ো জড়ো করে এইভাবে রেখে দেবে, তাহলে কেমন দেখাচ্ছে বলো? আমি গুছিয়ে রাখবো, ও আবার ঢালবে, এইরকম করে। তারপর এই যে চায়ে এসে গেছি, এখন আমি চান টান করে চায়ের ফর্মে এসে গেছি, সবার জন্য চা বসিয়ে, যে চা হয়ে গেছে। তো এখন আগে বড় ছেলেকে দিয়ে দিচ্ছি, ওকে প্রচুর খিদে পেয়েছে, তো সেই কারণে ওকে আগে দিয়ে দেবো। এখনও ছোট ছেলে ঘুম থেকেই উঠেনি, তাকে এখনও তুলবো। তো তুলে তারপর আমি দেখছি কি করা যায়। আজকে বেশ মনে হচ্ছে রোদটা বেরাবে মনে হচ্ছে, সেটাই দেখে। আর আকাশটা একদম পরিষ্কার আকাশ, ঝকঝকে ঝলমলে। অনেক দিন পর এরকম একটা পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি। রান্নাঘরের জলটা তুলতে বাকি ছিল, অবশেষে সেটাও নিয়ে চলে আসলাম। তোমাদের দাদাভাইয়ের এই গুড মর্নিং হলো, আমার কতগুলো কাজ হলো, অনিবাবুর এই গুড মর্নিং হলো, সেটাই ওকে বলছিলাম। গুড মর্নিং বলে আর তারপর আমি হেসে হেসে নিয়ে আসছি আর কি জলের বালতিটা, ওটাই বলছি ওকে যে আমার কত কাজ হলো আর ওর এতক্ষণে গুড মর্নিং হলো। এখন ছেলেকে এই যে তুললাম, তুলে একটু তো হ্যাঁ করছে, তো ওকে খাওয়াতে এইগুলো দিয়েই ভুলাচ্ছি। গাছের সবজিগুলো বললাম তুলে ওর হাতে দাও, তাহলে ওর একটু খুশি মন হবে, আর ঘোরটা অন্যদিকে যাবে। তো এখন ও যেমন ওর ঘুমের ঘোরটাই কাটছে নি, এরকম মনে হচ্ছিল। তো সেই কারণেই দুগাল তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি, সেন্টারে নিয়ে যাব। তো টাইম হয়ে গেছে আজকে একটু ঘুমিয়েই পড়েছিল ছেলেটা। একটা ঠোঙা নিয়ে, যেমন আমরা ছোটোবেলায় করতাম, ছোটোবেলায় নয় যদিও, এখনও করে থাকি এইগুলো, যে আমরা ওইভাবে নিয়ে ফাটাই। তো ওকে ওইটাই শেখাচ্ছিলাম, তো ওর গায়ের জোর নেই ওটাকে জোরে মারার জন্য। রান্না এখন আমার কমপ্লিট। তো হয়েছে আলু করলা ভাজা, একটু পোড়া করে, আমার ছেলে খেতে ভালোবাসে, বড় ছেলে, তার জন্য এইভাবেই আমি বানাই। ওটা তোমরা ভেবো না আমি ইচ্ছা করে পুড়িয়েছি। আর পুঁই শাকের ঘন্ট হয়েছে, কচু, মূলো, বেগুন, সিম, এসব কিছু দিয়ে। ওর আবার খেতে ইচ্ছা গেল এটা দেখে, ওর মুখে একটু দিয়ে দিলাম। আর মাছের ঝাল হয়েছে, চেকা মাছও আছে নিচে, আর সামুদ্রিক যে চাঁদা মাছগুলো পাওয়া যায়, সেই মাছের ঝাল। রান্না টান্না করে ঘর মুছলাম, কারণ সকালের দিকে একদমই সময় আমি পাইনি আজকে। সত্যি কথা বলতে আমার বেশিরভাগ দিনই রান্না করেই মুছি ঘরটা, যেহেতু বিছানা থেকে, তোমরা তো জানোই। ভাতটা দেখি কদ্দূর কী হলো, না ভাতটা হতে দেরি আছে। আমি খুন্তি কিন্তু না দিয়েই বুঝতে পারি, ঠিক আছে? একটা চাল, যেই চালটা ধরো দীর্ঘদিন হচ্ছে, সেটা আমি বুঝতে পারি বেশ। আজকে বেশ রোদটা বেরিয়েছে, তো সেই জন্য আমার অনেক কাজ বেশ পূরণ হলো, বলতে পারো স্বপ্ন পূরণই এইগুলো, কারণটা পরে বলছি আমি। তো এই যে এইগুলো সব রোদে দিয়েছিলাম, দেখছি বেশ ঝনঝনে গেছে একদম। আর ওই যে দেখো, অনেক ডাব পাতার বান্ডিল ছিল না, সেইগুলোও মেলে দিয়েছি, তাতে শুকিয়ে যায় ভালো করে। ভাতটা বেড়ে রাখলাম কেন জানো তো, ভাতটা একটু ল্যাকট হয়ে গেছে, এক জায়গায় যে দাঁড়িয়ে যেয়ে গল্প করতে শুরু করে দিয়েছি, আর ভাতটা যে বসিয়েছি সেটাই মনে নেই, ওই জন্য বেড়ে রাখলাম যাতে ঝরঝরে হয়ে যায়। আর দেখো, শেষ পরীক্ষা দিয়ে এসে কেমন ডান্স করছে, আহা, এমন ডান্স করলো যে কাঁধ থেকে ব্যাগ খুলে পড়ে গেল। লাস্ট পরীক্ষা বলে কথা।
তোমাদেরকে বলছিলাম না যে মানে স্বপ্ন পূরণ হলো বলতে পারো, তো সেটা হচ্ছে এইটাই কারণ। অ্যাকচুয়ালি স্বপ্ন পূরণ নয়, আমি একটু বেশিই বলছিলাম তোমাদেরকে। তো এই হচ্ছে জিরে আর ধনেগুলো নিয়ে আমি বোধহয় 1 মাস ধরে ভুগছি, যেটার হচ্ছে শুকনো করতে পারছি না কিছুতেই। বলো তো তোমরা, প্রায় 1 মাস ধরেই না এরকম নিম্নচাপটা হচ্ছিল, মানে হালকা রোদ বেরোচ্ছিলো এরকম। তো আমি 2 দিন করে রোদে দিচ্ছি, আবার আমাকে ঢুকিয়ে দিচ্ছি, মানে রোদটাই বেরোয়নি। আজকের মতো রোদটা বোধহয় 1 মাস বেরোয়নি। তো আমি কিভাবে এগুলোকে না আর ভালো করে যদি না মানে ঝনঝনে ভাবটা যদি না, সেটা গুঁড়ো হবেই নি, ডাস্ট হচ্ছিলোই নি, তো সেটা তো আরও মুশকিল তাহলে। আর আমি ওই থালায় নিয়ে নিয়ে রেখে দিচ্ছি, একবার করে মনে হচ্ছে ধুর চিকে রেখে দিই, গোড়াবই নেই। তো আজকে যে রোদটা বেরিয়েছে, আমি একদম ছুটে গেছি ছাদে থালা দুটো নিয়ে, তো দিয়ে আসছিলাম। আগে ভাতটা থেকে খাওয়া হয়ে গেছে, এখন দিয়ে নামিয়ে এনে মানে গরম গরম থাকা অবস্থাতেই এটা করে নিচ্ছি, যাতে একদম পাউডার হয়ে যায়। দারুণ সুন্দর গুঁড়ো হয়েছে। বলে না, যার মানে প্রথম থেকে কষ্ট মানে পেয়েছি, অনেক দিন ধরে নাড়াঘাটা করেছি, তো সেসব দিক এটা হয়েছে, ভালোই হয়েছে একদম। এর আগের বারে যে গুঁড়ো করেছিলাম তার থেকেও এটা ভালো হয়েছে। মানে ধরো অনেক দিন ধরেই রোদটা টুকটাক খাচ্ছিল একটু একটু করে, তো আজকে একদম মার্কাটারই রোদ বেরিয়ে গেছে যাকে বলে। তো সেই রোদটা পুরোটাই পেয়েছে একদম, যতক্ষণ রোদটা ছিল ততক্ষণ আমি দিয়ে রেখেছিলাম, এই নামিয়ে এনে গুঁড়ো করলাম। দারুণ হয়েছে, একদম পাউডারের মতো হয়ে গেছে। তো ভালোই হয়েছে, অনেক কষ্টের উপর সবসময় ভালোই হয় জানবে। আর ধনেগুলোকে আমি এখন চিকেতে ভরে রেখে দেবো, সবগুলো ধনে করলাম না, আবার পরের বারে করবো। ধনেটা একটু বেশি আনিয়েছিলাম আর জিরেটা একটু কম আনানো হয়েছিল, তো সেই কারণে ওইগুলো গুছিয়ে রেখে ছেলেটাকে একটু মৌসুম্বির জুস করে দিচ্ছি। ওকে পিস করে কেটে দিলাম, ও কিছুতেই আজকে খেতে পারলো না, কেন জানি না, কিন্তু ও মানে পিস করে খেতে ভালোবাসে। কী হয়েছে জানো তো, যখন ওকে দেবো, ওকে আমি জানছি আমরা ভাত খাবো, তারপর ওকে কেটে দেবো, বসে খাবে। তো ওরা তস হইল না, ও বলছে আমি এখনই খাবো। তখন সে আমাদের ভাত বাড়ছে, এবার প্রচুর খিদে পেয়ে গেছিলো। মৌসুম্বিটা যে কেটে দিয়েছি ওকে আমি, মানে ওপরের যে শিরগুলো সেগুলো একটু রয়ে গেছে সাদা, তো সেইগুলোকে যখন মানে ও চুষে খেতে যাচ্ছে, একটু তিতকুটে ভাব লাগে কেমন ওইগুলো, তো সেইটা যেই মুখে লেগে গেছে একটু তিতো ভাব, তো সেটা আর খেতে চাইছে না এবার। সেই কারণে বলছে আমি খাবো নি আর, জুস করে দাও। তো সেটা রয়ে গেল, আবার এই যে একটা জুস করে দিলাম, খেয়ে নিই। আর একটু জুস করে দিলে একটু লবণ আর একটু চিনি দিতেই হবে, না হলে তো এমনি যখন খাই এমনি ওটা জুসে খেয়ে নেয়, তখন আর চিনি দিতে হয়নি। ওই জন্যই আমি ওটা ওইভাবেই ওকে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে গন্ডগোল হয়ে গেল, তাড়াহুড়োর মাঝখানে আমারই ভুল হয়েছিল অবশ্য, আমারই ঠিক করে দেওয়া উচিত ছিল এটা, তো কী আর করা যাবে। বিকেলবেলা একটু ঘুরতে গেছিলো, এসেই দেখো এই দেখো ছোঁড়াছুঁড়ি শুরু করে দিয়েছে। তো ছুঁড়ে দিয়ে এখন বলছে আমি বডি বানাবো, দেখো গরম লেগেছে বলে এই যে কেরামতি দেখাচ্ছে। এরকম কেরামতি তো সবসময় দেখায়, তোমরাও তো জানো, তোমাদের কাছে কিছুই অজানা নেই এই ছেলেটার। পড়ার সময় কে না এরকম বাহানা দিতে ভালোবাসে। দেখো আমাকে খিদে পেয়েছে, আমি 2টি মুড়ি এনেছি, ও বলছে আমাকেও খিদে পেয়ে গেছে। তো রইল তোর বই টই সব, এখন বসে গেল মুড়ি খেতে, চানাচুর দিয়ে মুড়ি। খাক চানাচুরগুলো খুঁটে খাবে, আর 1-2 মুড়ি তুলবে, বলবে আমি তো খাচ্ছি, এটাই করবে।